মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা হুজরাত এর 13 নম্বর আয়াতে বলেন, আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে, তিনি এই মর্যাদার অধিকারী হবেন। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট তাকওয়াবানরাই অধিক প্রিয়, অধিক সম্মানিত। এই আয়াত থেকে এটা পাওয়া যাচ্ছে। সুতরাং মর্যাদার মাপকাঠি হিসাবে মহান আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তাকওয়া। তখন কেন আমরা তাকওয়ার ভিত্তিতে আমরা আমাদের মানুষের মাঝে সম্মান নির্ধারণ কেন করব না তাকওয়ার উপর ভিত্তি করে? সুতরাং আমাদেরকে তাকওয়ার উপর ভিত্তি করে মর্যাদার মাপকাঠি নির্ণয় করতে হবে। এটি আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন এই সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে, যেন আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। তোমরা মর্যাদার মাপকাঠি হিসাবে ব্যবহার করবে তাকওয়া। তাকওয়াকে তোমরা মর্যাদার মাপকাঠি হিসাবে ব্যবহার করবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর নিকট সে যে তোমাদের মধ্যে তাকওয়া সম্পন্ন। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে তাকওয়ার উপর গুরুত্ব না দিয়ে আমরা মানুষকে সম্মানিত করি, যেভাবে আমরা নেতা নির্বাচন করি, এটা সঠিক পদ্ধতি নয়। এই জন্য মহান আল্লাহ তাআলা মর্যাদার মাপকাঠি কি হবে সে সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন সূরা হুজরাতের মধ্যে, যে মর্যাদার মাপকাঠিটা কি হবে। মহান আল্লাহ তাআলা দ্বৈতহীনভাবে ঘোষণা দিয়েছেন। মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে আল্লাহর ঘোষণা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাই সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য লোকদেরকে তাকওয়ার ভিত্তিতে নির্বাচন করতে হবে, কারণ সম্মানিত ব্যক্তিরাই সমাজের নেতা হয়ে থাকেন। আল্লাহর কাছে যে গুণের কারণে ব্যক্তি সম্মানিত হয়, ওই গুণের আলোকেই সমাজের নেতা নির্বাচন করতে হবে। তাহলে সুস্থ, সমৃদ্ধ, সুখী সমাজ আশা করা যায়, অন্যথায় নয়। সুতরাং এই আয়াত থেকে এটাই আমাদের শিক্ষণীয় যে আমরা যাকে সম্মানিত করব, যাকে নেতা বানাবো, তাকে অবশ্যই তাকওয়ার ভিত্তিতে নির্বাচন করতে হবে। টাকা পয়সা, ধন দৌলত এসব দেখে নির্বাচন করা যাবে না। আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে, সম্মানিত ব্যক্তি তাকে নির্বাচন করতে হবে যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে। যার কাছে তাকওয়া নেই, তার সম্মান নেই, এবং কি তার নেতা হওয়ার যোগ্যতাও নেই। এই জন্য মর্যাদার মাপকাঠি হিসেবে আল্লাহর নিকট যেটি অধিক প্রিয় সেটি হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। সুতরাং মানুষে মানুষে তোমরা ভেদাভেদ করো না,
আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য যে কাজটি করতে হয় তোমরা সেই কাজটি করো। যদি ভয় করতে হয় আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সকল ঔষধ গুণাবলী থেকে বেঁচে থাকবে এবং তোমরা সম্মানিত হবে এবং আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন হবে। আর এই ব্যক্তিরাই সমাজের নেতা হবে এবং সম্মানিত হবে, এবং যার ফলে আমাদের সমাজ সুখী সমৃদ্ধ হবে। আমরা এর বিকল্প কোনো ব্যবস্থা পেতে পারি না তাকওয়া ছাড়া। তাই আমাদের তাকওয়ার প্রতি অধিক গুরুত্ব রেখে আমরা আমাদের পাপ কাজকে বিসর্জন দিই এবং সৎ কাজের জন্য জীবনকে উৎসর্গ করি। এটাই হোক আমাদের কাম্য। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটি হচ্ছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের অংশ।